শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, ফিলিস্তিনে দ্রুত সাহায্য পাঠানোর দাবিতে মোদিজিকে চিঠি পাঠালেন এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বসতবাড়ি জবরদখলের চেষ্টা, উপস্থিত রাঙ্গিকারীর পুলিশ, প্রতিবার জমি মালিক সহ স্থানীয় মানুষদের। 1 বছরের জন্য বিনামূল্যে আধার আপডেট, উপকৃত হবে 6 কোটি শিশু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারত আমেরিকার বর্তমান কূটনৈতিক উত্তেজনার মাঝে স্টামার বুধবার ভারতে পৌঁছচ্ছেন। মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুবিন গার্গের বিষক্রিয়া অভিযোগের তদন্ত জোরদার, মুখ্যমন্ত্রীর ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ফিলিস্তিনে দ্রুত সাহায্য পাঠানোর দাবিতে মোদিজিকে চিঠি পাঠালেন এসএফআই। এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দাবি করেছেন, ফিলিস্তিনে চলমান সংকটে দ্রুত মানবিক সহায়তা পাঠাতে ভারত সরকার এগিয়ে আসার জন্য। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনে যা হচ্ছে তা একটি মানবতার সংকট। শিশুরা দীর্ঘ সময় ধরে অভুক্ত থাকায় প্রেক্ষাপটে মরছে। এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, যাবতীয় বিরোধ বলে মানবতার পক্ষে ভারত সরকারকে কূটনৈতিক ও কার্যভূমিকা নিতে হবে। দ্বিতীয় খবর, শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বসতবাড়ি জবরদখলের চেষ্টা, উপস্থিত রাঙ্গিকারীর পুলিশ, প্রতিবার জমি মালিক সহ স্থানীয় মানুষদের। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী বসতবাড়ি জবরদখলের চেষ্টা করেন। ঘটনার সময় রাঙ্গিকারী পুলিশ থানা অভিযানে উপস্থিত ছিল। স্থানীয় জমি মালিক ও আশেপাশের মানুষরা প্রতিবাদ শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমাদের গড় দখল করে আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমরা এটা মানতে পারি না। পাশাপাশি তারা পুলিশ ও প্রশাসনের দ্রুত রক্ষার আয়োজন করতে অনুরোধ করেছেন। তৃতীয় খবর, 1 বছরের জন্য বিনামূল্যে আধার আপডেট, উপকৃত হবে 6 কোটি শিশু। কেন্দ্রের ঘোষণা, 5 থেকে 17 বছর বয়সের শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট এখন 1 বছরের জন্য বিনামূল্যে। ইউআইডিএআই জানিয়েছে, এই সিদ্ধান্তে প্রায় 6 কোটি শিশু উপকৃত হবে। শিক্ষা, স্কলারশিপ ও সরকার স্কিমে এর ফলে সুবিধা মিলবে। তবে নাম, ঠিকানা বা ছবির পরিবর্তনে ফিস কিছুটা বেড়েছে, 15 থেকে 25 টাকা পর্যন্ত দিতে হবে। চতুর্থ খবর, হিমন্ত বিশ্ব শর্মা 8 অক্টোবর 2025 তারিখে মুম্বাইয়ে পৌঁছবেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকটি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 9 অক্টোবর মুম্বাইয়ে বৈঠক করবেন, যা স্টারমারের প্রথম ভারত সফর। এই বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এছাড়া হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাইয়ের আসন্ন অ্যাডভেন্টেজ অসম 2.0 সম্মেলন উপলক্ষে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত থাকবেন এবং অসমে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন। এই সফরটি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন এবং অসমের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এবং আজকের শেষ খবর, জুবিন গার্গের বিষক্রিয়া অভিযোগের তদন্ত জোরদার, মুখ্যমন্ত্রীর ঘোষণা। জুবিন গার্গের সম্ভাবনা বিষক্রিয়া ভিসেরা রিপোর্ট আসছে 10 অক্টোবর, পুলিশ সতর্ক। হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, মিডিয়ার খবর নয়, পুলিশ তদন্ত, সব তথ্য রেকর্ড হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জুবিন গার্গের কেসের আপডেট, ভিসেরা রিপোর্ট শীঘ্রই বিস্তারিত হবে 11 অক্টোবরের মধ্যে। এই সব ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর।